মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট। আদালতের রায় 292টি শূন্য পদে জট কাটল। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ। আদালতের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন, এমনটাই কিন্তু বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে কিন্তু আদালতের পক্ষ থেকে এবার যে রায় দেওয়া হলো সেখানে 292টি শূন্য পদে জট কাটল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে 292টি শূন্য পদে জট কাটল। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে। নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন, ইতিমধ্যেই এমনটাও জানানো হয়েছে। আদালতের রায় 292টি শূন্য পদে জট কাটল এবং 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই আদালত। 21 দিনের মধ্যে ইতিমধ্যেই ফল প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন, এমনটাও কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায় 292টি শূন্য পদে জট কাটল। এবার 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে। আরও কি কি নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাবো। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা ছিল সেই নিয়ে কিন্তু এবার জট কাটল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো প্রসঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, এই বিষয়ে আদালতের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল। 21 দিনের মধ্যে ফল প্রকাশ করে তা প্রকাশ করতে হবে মাদ্রাসা বোর্ডকে। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি পার্থসারথী সেনগার। নিয়োগের প্রক্রিয়া মাদ্রাসা কমিশন সার্ভিস কমিশন চালিয়ে যেতে পারবে এবং 21 দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করে তারা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে। দীর্ঘদিন আদালতের এই মামলার বিচারাধীন থাকার প্রায় 2010 সালে বাম আমলে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরি প্রার্থী পরীক্ষার প্রশ্ন তোলা, আবার পরীক্ষা নেয় কমিশন। এই পরীক্ষা পদ্ধতি পীযূষ দা, তোমার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হয়। হ্যাঁ পীযূষ দা, 2010 সালে বাম আমলে এই পরীক্ষা হয় এবং সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠায়, আবার পরীক্ষা নেয়। পরবর্তীকালে সেই পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা দায়েরের বিচারাধীন শাখায় করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকের রায়ের ফলে সেই জট কাটলো। মাদ্রাসা কমিশনের গ্রুপ ডি পদে এবারে নিয়োগে আর কোনো বাধা রইল না। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।